গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সকাল থেকে আমার দুপুরের রুটিনটা শেয়ার করি। সন্ধ্যাবেলার ভিডিওটা খুব কম সময়ের জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, তাই আজকে ভাবলাম বেশ কিছু টুকটাক কাজও আছে, তাই সন্ধ্যাবেলার রুটিনটাই তোমাদের সঙ্গে না হয় শেয়ার করা যাক। আজকে সকাল থেকেও কিন্তু আমি একটা ব্লগ করেছিলাম, যেটা গতকাল তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। আশা করছি তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো আগের দিনের ব্লগটা দেখেই ফেলেছো। আর সকালবেলা থেকেই আজকে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। দুপুরবেলায় বৃষ্টির বেগটা একটু বেড়েছিল, আর আমার ঘরে একটু বৃষ্টি হলেই বা একটু ওয়েদার ঠান্ডা থাকলেই প্রচন্ডই শীত করে। ওই জন্য গায়ে একটা কাঁথা নিয়ে একদম একে করে ফ্যান চালিয়ে তবে ঘুমিয়েছিলাম। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা বেশ ভালোই হয়েছে। ওঠার পর প্রথমে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। এই 2-3 দিন আগেই আমি ঘরের সমস্তটাই ডিপ ক্লিন করেছিলাম, মানে খাটটা ভালো করে মুছেছিলাম, ড্রেসিং টেবিল, আলমারি সবটা ভালো করে মুছেছিলাম। এত ভুলো মন, সেদিন যখন আমি খাটের সাইডগুলো মুছি তখন ওই পাশে যে দিকটায় পাতা জড়ানো দেখলে ওই দিকটা তো মুছেছি, তবে এই সাইডটা মুছতে আমার আর মনে নেই। আজকে এই দিক দিয়ে যখন আমি বিছানাটা ঠিক করছি তখন আমার সেটা চোখে পড়েছে। চোখে পড়া মাত্রই আমি এই জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। বিয়ের পর প্রথম এই খাট আলমারি মোছার জন্য আমি কলিন ইউজ করতাম, তবে কলিনটা শেষ হয়ে যাওয়ার পর ওটা আর কেনা হয়নি। আমি ওই এক্সপায়ার টোনার বা কখনো জলের মধ্যে ভিনিগার মিশিয়ে নিয়ে সেটা দিয়েই কিন্তু বেশিরভাগ সময় এগুলো পরিষ্কার করে থাকি। আর সত্যি বলতে আমি যেহেতু প্রায় এগুলো একটু হালকা হাতে করে পরিষ্কার করে দিই, সেজন্য কিন্তু সপ্তাহের শেষে আমার প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে না জিনিসপত্রে, বা খুব একটা ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না। তবে এখন তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে 2 দিন আগেই তো বলেছিলাম মুদিখানার জিনিসগুলো আনতে যেতে হবে, সেই জন্য আমি একটা লিস্টও করেছিলাম, সেটাই আজকে আনতে যাব। তাই জন্যই চটপট করে রেডি হয়ে নিলাম। কাল যাব, কাল তো আর যাইনি, আজকে চলো। এখন বাজছে ওদিকে 7:15-20 মতো। ভেবেছিলাম 8টার পর যাবো, তবে বৃষ্টির যা হাল, তাই জন্য আগেই যাওয়া হচ্ছে। এদিকে তো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো তবে যেতে যেতে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। নেহা বুনু আমাকে কমেন্ট করেছো ডাইরেক্ট কথা শুনিয়ে দেবে একদিন। কি জানো তো, কথাগুলো যদি আমায় ডাইরেক্ট বলতো তাহলে আমি একটা যোগ্য উত্তর দিয়ে দিতে পারতাম, তবে আমায় যেহেতু কথাগুলো বলেনি, কথাটা হয়েছে আমার শাশুড়ি মার সাথে, সেই জন্য আমি আর কি করে যোগ্য উত্তর দিই বলো। আর তোমরা তো দেখোই আমি কিন্তু সেভাবে ঘর থেকেই বেরোই না। এই বাজার দোকানে যেতে হলে মার সাথে বা ওর সাথেই যাই। আর তাছাড়া কিন্তু আমার নিজের কাজ, নিজের ঘর সংসার গোছানো, এই সমস্ত নিয়ে দিন দিব্যি কেটে যায়। লোকের সঙ্গে বসে ওই পরনিন্দা পরচর্চা করা আমার একদমই পছন্দ হয় না। তাও জানি না কেন লোকে আমাদেরকে নিয়ে একটু আলোচনা বেশি করে। যাক, চলো তবে কেনাকাটা কমপ্লিট করে বাড়ি যাই, তারপর তোমাদের দেখাবো কি কি কিনলাম। বাচ্চা 8:15 মাত্র বাড়ি আসলাম। কি ভাগ্যের জোর আমাদের, যেই টাইমে গেছি সেই টাইম থেকে বৃষ্টি নেই, এখনো অব্দি বৃষ্টি পড়ছে না। মুদিখানার জিনিস চাল নিয়ে আসার জন্য আমাদের কষ্ট হয়েছে বেশি। তো এই যে মুড়ি নিয়ে আসা হলো, তার সঙ্গে মা এনেছে ধূপকাঠি। আমি একটা মেহেন্দি এনেছি, মানে মেহেন্দি বলতে হেনা। আমি আগে বিয়ের আগে অনেক করেছি, মানে বিয়ের আগে বলতে তখন 10-11 ওরকম টাইমে, তারপর থেকে আর করাই হয় না। এখন তো আবার সুন্দর সুন্দর এদিক দিয়ে ওদিক দিয়ে উকি ঝুঁকি মারছে, তো সেই জন্য একটা ময়ূরী হেনা এনেছি। এটাকে একদিন ভিজিয়ে করব, তবে এই বৃষ্টির ওয়েদার কাটলে, না হলে ভিজিয়ে নষ্ট হবে। ধূপকাঠি আনা হয়েছে, ধূপকাঠির গন্ধটা এত সুন্দর, কি বললাম একটা ধুনোর গন্ধ ধূপকাঠি। এটাকে এখানে নামাবো না। তার সঙ্গে মা নিয়েছে একটা ছোট বোরোলিন, কি কিউট দেখতে দেখো, ছোট বোরোলিন একটা। ও আচ্ছা, এটা আর একটা ধূপকাঠি, 3 প্যাকেট ধূপকাঠি আছে। এটা কিসের জানি না, এটাও কি ধুনোর মা? হ্যাঁ, সবই ধুনো। আচ্ছা, তার সঙ্গে না হচ্ছে গুড়ের বাতাসা। আচ্ছা, চিড়ে নিয়ে আসা হয়েছে। চিড়ে এর আগের বার যেটা আনা হয়েছিল না, ওটা একটু পাতলা চিড়ে ছিল। এর আগে একদিনকে আমি বানিয়েছিলাম, দিয়ে ওটা একদম জমাট দলা দলা হয়ে গেছিল, মানে চিড়ের পোলাও বানাতে গিয়ে, তো ওই জন্য একটু মোটা চিড়ে নিয়েছি। তার সঙ্গে না হয়েছে ঠাকুরের নকুল দানা। এখানে না হচ্ছে রিফাইন অয়েল। এটা কি মা? বেসন। এই বেসন, চালের গুঁড়ো, আর একটা কি জানো, আর একটা কি, এরকম 3টে জিনিস একই রকম দেখতে লাগে, আমি বুঝতে পারি না। এটা হচ্ছে বেসন, আর এই যে চালের গুঁড়ো। ও আমুল দুধ, এটা সরি, এটা চালের গুঁড়ো না, এই যে এই আমুল দুধ। এই 3টে জিনিস আমার গুলিয়ে যায়। এটা হচ্ছে মার মেহেন্দি, তার সঙ্গে দুটো মিট মশলা। মিট মশলা আনার কারণ হচ্ছে কালকে চিকেন আনবে বলছিল, তো সেই জন্য মিট মশলা নিয়ে আসা হয়েছে। তার সাথে এখানে চাল আছে, আর এই যে বিস্কুট। আমার এই মেরি বিস্কুট গুলো খেতে ভালো লাগে, তবে যেগুলো দেখবে সাইডে এরকম খাঁচ কাটা হয়, ওটা থিন অ্যারারুট সামথিং, ওটা আমার ভালো লাগে না। আমি জানি ওটা ভালো, এটা অতটাও ভালো না ময়দার, কিন্তু ওটার থেকে আমার এগুলো বেশি ভালো লাগে। আমার ওটা ভালো লাগে না, একদম গরম লাগছে। আমি ভাবলাম বাইরে যখন আমরা যাই তখন প্রচন্ড হাওয়া দিচ্ছে,
তো সেই জন্য আমি এই কুর্তিটা, স্লিভলেস কুর্তিটার উপর এই জ্যাকেটটা পরে গেলাম, যে শীত শীত লাগছে। এসে আমি এখন রীতিমতন মনে হচ্ছে ঘামছি। ফ্যানটা চালাও মা। বাড়ি আসার পর তাড়াহুড়ো করে আগে জলটা তুলেছি, তারপর একটু গা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করলাম। আমি যখন এবার বহরমপুর থেকে আসি তখন আমার মা বেশ অনেকটা ডালিয়া দিয়ে দিয়েছিল, তবে ডালিয়াটা আজকাল করে বানানো হচ্ছিল না, তাই ভাবলাম আজকে টিফিনে ডালিয়াই খাওয়া যাক। তো এদিকে ডালিয়া খেতে খেতে আমি একটু ফোনে ভিডিও দেখছিলাম। কেএস কিচেন অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই আমায় কমেন্ট করেছে নাইস ব্লগ। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য। সাহিদা খাতুন নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আপনার ভিডিওটা আজকেই প্রথম দেখছি, কারণ এর আগে আমি ইউটিউব অন করলে আসেনি, আজকে এসেছে। তো আপনার ভিডিও খুব খুব ভালো লাগলো। একটা প্রশ্ন, আপনার বাড়িটা কোথায় দিদিভাই? আমার বাড়ি বহরমপুরে দিদিভাই, আর আমার বিয়ে হয়েছে কল্যাণী গয়েশপুরে। আশা করি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর তোমার কমেন্টটা পেয়ে আমার খুব ভালো লেগেছে। তোমরা কোনো নতুন বন্ধু যখন কমেন্ট করো তখন তার খুশিটা আলাদাই থাকে, কারণ যারা আমায় রোজ কমেন্ট করে তাদের জন্য তো আমি কমেন্টের অপেক্ষায় বসে থাকি। এই যেমন বেশ অনেক দিন পর সৃজিতা আমাকে কমেন্ট করেছিলে, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। যখন অনেকদিন তোমাদের চেনা মুখগুলোর কমেন্ট পাই না তখন মনে হয় তোমরা হয়তো আমায় ভুলেই গেছো, কিন্তু তারপরে যখন হঠাৎ করেই আবার তোমাদের কমেন্ট পাই তখন সত্যি মনটা ভীষণ খুশি হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে খাটের ওপর জড়ো হওয়া সমস্ত জামা কাপড় আমি ভাঁজ করে নিয়েছি, আর যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রেখেও দিয়েছি। সাথে কয়েকটা নাইটি ছিল সেগুলোকেও ভাঁজ করে এই সাইডের 5 তাকটায় রেখে দিয়েছি। ঘরে যখন আমার কোনো কাজ থাকে না তখন আমি এরকম লাইট অফ করে বসে একটু ফোন ঘাঁটতে বেশ ভালো লাগে। আমি হয় গান শুনি, না হয় ভ্লগ দেখি, এরম করে বেশ অনেকটা টাইম পার করে ফেলেছি। মাকেও ফোন করা হয়ে গেছে, এখন বাজছে প্রায় 12টা মতন। রিন্টু আসার পর হাত মুখ ধুয়ে ডিনারটা কমপ্লিট করলাম। আরও আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল, আমাকে না জানিয়েই মিষ্টিটা ফ্রিজে রেখে দিয়েছে। তো খাওয়া শেষ হওয়ার পর আমাকে বললো দেখ ফ্রিজে কিছু পাস কিনা। খুলে দেখছি মিষ্টির প্যাকেট আর আমার পছন্দের মিষ্টি, তো ওকেও দিলাম, মাকেও দিলাম। আর এই মিষ্টিটা খেতে না আমার বেশ ভালো লাগে। যদিও মিষ্টি আমার পছন্দের লিস্টে নয়, আমার সব থেকে পছন্দ হচ্ছে ঝাল বা টক, তবে মাঝে মাঝে খাওয়ার পর এত মিষ্টির ক্রেভিং হয়, আর বিশেষ করে সেটা এই রাতের দিকেই হয়। তো মিষ্টিটা খাওয়া কমপ্লিট করলাম, এরপর আরও একবার গা ধুয়েছি। আজকে কিন্তু ওয়েদার একদমই গরম নয়, বৃষ্টি হচ্ছে, ফলে ওয়েদারটা ঠান্ডাই। ফ্যান তো একে দিয়ে রেখেছি, কাঁথাও বাইরেই বার করা আছে, তাও গাটা ধুয়েছি, কারণ রাত্রিবেলা শোয়ার আগ দিয়ে যদি গাটা ধুয়ে শোয়া হয় ঘুমটা বেশ ভালো হয়। আর আমার ফেস ওয়াশ করলেও এই কাজলটা ভালোভাবে উঠতে চায় না, সেই জন্য আজকে আর রাত্রিবেলা ফেস ওয়াশ করিনি। বাইরে বেরিয়েছিলাম, সেই কাজল লিপস্টিক এইটুকুটাই তো আছে, তো সেটা আর কি ভালো করে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিলাম। আজকে কিন্তু একটা একদম অন্যরকমভাবে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, মানে সন্ধ্যে থেকে পুরো আমার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা অতি অবশ্যই একটা ছোট হলেও কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে সত্যি মনটা বেশ ভালো হয়ে যায়। আর বহরমপুর থেকে আসার পর এই বক্সটাতে চার্জ দেওয়াই হচ্ছিল না, তো সেই জন্য আজকে বক্সটায় ফুল চার্জ দিয়ে রেখেছি। মাঝে মাঝে গান শুনতে বেশ ভালোই লাগে। আর এই মুহূর্তে বাইরে শুরু হয়েছে প্রচণ্ড ঝড়, কি পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর তার সাথে কিন্তু বৃষ্টির বেগটাও বেশ ভালো আছে। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।